হয়ে যেতে পারে অনেক বড় বিপদ যদি না করো এই মন্ত্রটি পাঠ। কেন বলছি সেটা আমি সবিস্তারে তোমাদের খুলে বলছি। আগে মন্ত্রটা শুনে নাও, আর সেটা প্রত্যেক দিন ঠিক 108 বার করে তোমরা পাঠ করবে। তারপর দেখবে মিরাকেল। কি ভাবছো কি ভুলভাল বকছি আমি আমার এই ভিডিওতে? কোনোদিনও তো এরকম ধরনের কথা তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে হঠাৎ আমার কি হলো যে আমি এই রকম ধরনের কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, তোমাদের সব কিছুই খুলে বলবো, তবে আগে মন্ত্রটা শুনে নাও। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আগে হ্যাঁ, এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। এটি প্রত্যেক দিন 108 বার উচ্চারণে সমস্ত রকম বিপদ, রোগ, বিধ, জরাব্যাধি এগুলো থেকে তোমরা মুক্ত হতে পারবে। কি ব্যাপার, মনে হচ্ছে খুব বোর হচ্ছ? তো চলো একটা গল্পের মাধ্যমে তোমাদের আজকে আমি সেইটাই তুলে ধরছি। একদিন বনের ভেতর এক হরিণীর সময় হলো সন্তান জন্ম দেওয়ার। তাই সে বনের ধারে গিয়ে নদীর পাশে ঘাসজনিত সুন্দর একটি জায়গা খুঁজে বের করে নিল সন্তান জন্ম দেওয়ার জন্য। সময় কিছু পার হলো, তার প্রসব বেদনাও উঠল, কিন্তু বিধি বাম। এমন সময় হরিণীটির চারপাশে শুরু হলো বিপদ। হরিণীটি যখন উপরে তাকালো দেখল ঘন মেঘে আকাশ ছেয়ে যাচ্ছে। সে যখন জঙ্গলের দিকে তাকালো দেখল ঘন জঙ্গলে হঠাৎ দাবানল শুরু হয়েছে। এর মাঝে সে টের পেল তার সামনে এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে, আর পেছনে ফিরে দেখল এক শিকারী তার দিকে তীর নিশানা করে আছে। এখন সে কি করবে? দিশেহারা সময়টিতে দাবানল, নদীর স্রোত, ক্ষুধার্ত সিংহ আর নির্দয় শিকারী দিয়ে চারিদিক দিয়ে ঘিরে থাকা হরিণীটি তার চুপচাপ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবল। তারপর সে তার সব বিপদ আপদ অগ্রাহ্য করে সিদ্ধান্ত নিল সে তার সন্তান জন্ম দেবে। বিপদ আপদ যদি ঘটুক, সেটির দায়িত্ব সে বিশ্বাসী মনে চোখ বুজে সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিল, আর মনে মনে জপ করতে লাগলো, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ব্যাস, আর কি, ঘটে গেল অনেকগুলো মিরাকেল একসাথে। কালো মেঘে ঢেকে আকাশে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো, সেই সাথে প্রচণ্ড বজ্রপাত হলো, আর সেই বজ্রপাতে শিকারীর চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ শিকারী তীর ছুঁড়ে দিল, সেই তীর হরিণীর পাশ কেটে সিংহের মাথায় আঘাত করল। তুমুল বৃষ্টির জলে জঙ্গলের আগুন নিভে শান্ত হয়ে গেল। হরিণীটি একটি সুন্দর এবং সুস্থ শাবকের জন্ম দিল। বন্ধুরা, আমাদের জীবনেও এরকম কিছু সময় আসে, চারিদিক থেকে বিপদ, নিন্দা, হতাশা আর অসহযোগিতা চেপে ধরে আমাদের। কখনো কখনো এই খারাপ সময় এত শক্তিশালী হয়ে যে আমরা পরিস্থিতির কাছে হার মেনে যাই, আত্মহত্যার কথাও চিন্তা করি, অথচ এটি ভুল। আর সেটা আমরা এই হরিণের গল্প থেকেই শিখে নিতে পারি। যখন হরিণীটির চারিপাশে এত বিপদ ছিল, তবু জীবন মৃত্যু যাই আসুক, সে বিপদের আশঙ্কায় নিজের লক্ষ্য থেকে এক বিন্দু সরে যায়নি। সে তার কাজ অর্থাৎ সন্তান জন্ম দেওয়াতেই নিজের সব মনোযোগ দিয়েছে, আর তখন বাকি সময় বিপদ আপদ সৃষ্টিকর্তা সমাধান করে দিয়েছেন। যখন হতাশা গ্রাস করে, নিজের ওপর বিশ্বাস উঠে যায়, তখন সৃষ্টিকর্তার ওপর অগাধ বিশ্বাস রাখো, জীবনের লক্ষ্য স্থির রাখো, আর কখনো লক্ষ্য থেকে এক বিন্দু পিছপা হবে না। মনে রাখবে, তুমি যত বড় ঝড়ের মাঝেই থাকো না কেন, যত নিঃসঙ্গই নিজেকে ভাবো না কেন, সৃষ্টিকর্তা কখনো তোমাকে ছেড়ে যাননি, সর্বদা তোমার কাছেই আছেন। মনে রাখবে, সৃষ্টিকর্তা কখনো ঘুমান না এবং কোনো তন্দ্রাও তাকে স্পর্শ করে না। সবসময় তিনি তোমাকে দেখছেন এবং তোমার কোনো প্রার্থনা তিনি অপূর্ণ রাখবেন না। তাই আজ থেকেই কিন্তু আমি যে মন্ত্রটি বললাম, সেই মন্ত্রটি 108 বার করে তোমরা পাঠ করো, আর তারপর দেখো সত্যিই মিরাকেল ঘটবে। কারণ আমাদের এই জড়জগতে একমাত্র পরম বন্ধু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই তার চরণে যখন নিজেকে সঁপে দেবে, আর কোনো দিকে তোমাকে তাকাতে হবে না, কোনো বন্ধুরও প্রয়োজন হবে না। তাই যখন একা থাকবে ভগবানের সাথে কথা বলবে, আর যখন একের বেশি থাকবে তখন ভগবানকে নিয়ে কথা বলবে। কারণ বন্ধুরা, সবাই কিন্তু একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, কারণ পরিবর্তনই সংসারের নিয়ম। কিন্তু ভগবান কিন্তু কোনোদিনও তোমাকে ছেড়ে যাবেন না। এই বিষয়ে ভগবান কিন্তু নিজে প্রতিজ্ঞাবদ্ধ। তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি
যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। তো বন্ধুরা, তোমরা দেরি করে বোকামো করে ফেলছো না তো? আজ থেকে ঠিক এখন থেকে শুরু করে দাও ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করা। আর অবশ্যই অন্যের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও উৎসাহিত করো, তারাও যেন ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র আজ থেকে ঠিক এখন থেকেই জপ করা শুরু করে দেয়। আর এই যে এত সুন্দর পঞ্চব্যঞ্জন দিয়ে ভগবানকে যে নিবেদন করছি, সেটা কিন্তু তোমাদের সকলের প্রিয় মৌলি এগুলো নিজে হাতে একা সমস্ত কিছু আয়োজন করেছে। আর হ্যাঁ, এই যে ভগবানের এত সুন্দর শৃঙ্গার তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে যেতে ভুলো না। এই যে এত সুন্দর পোশাক, এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, নিজে হাতে সারা রাত জেগে ভগবানের শৃঙ্গার করি। যখন ভগবানের শৃঙ্গার করি তখন কিন্তু আমার একদম ঘুম আসে না, শুধু মনে হয় কখন আমি ভগবানের সেই শৃঙ্গারের পর দিব্য দর্শন করব। যেমন জল না খেলে তৃষ্ণার্ত মানুষ জলের জন্য হাহাকার করে, তেমনি আমার চোখ দুটো ঠিক তেমনই হাহাকার করে যতক্ষণ না ভগবানের দিব্য দর্শন করতে পারি। আর সত্যি কথা বলতে, ভগবানের শৃঙ্গারের পর আমার কিন্তু ভগবানের রুম থেকে একদম অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। সারাক্ষণ মনে হয় ভগবানের এই সুন্দর দিব্য দর্শন করতেই থাক। সবসময় ভগবানকে যেটাই করবে ঠিক নিজের হাতে করার চেষ্টা করবে। সেটা পোশাক হতে পারে, খাবার হতে পারে, যা কেনা জিনিস তো অনেক কিছুই ভগবানকে এনে দেওয়া যায়, কিন্তু একবার নিজে হাতে একটা পদ যদি তুমি ভগবানকে তৈরি করে অফার করো, তো সেটার একটা আলাদা অনুভূতি। আর জানো তো, ভগবানও তাতে কিন্তু অনেক বেশি খুশি হন। ওহো, আসল কথাটাই তো বলা হয়নি। তোমরা যে ভগবানের এত সুন্দর দিব্য দর্শনটা করছো, সেটা কিন্তু আমি শারদ পূর্ণিমাতে ভগবানকে শৃঙ্গার করিয়েছিলাম। কারণ প্রত্যেকটা পূর্ণিমাতে সাদা রঙের পোশাক কিন্তু ভগবানকে পরাতে হয়। বিশেষ করে শারদ পূর্ণিমাতে ভগবানকে সাদা পোশাক, সাদা গয়না, সাদা ফুল যদি অর্পণ করো আর সাদা খাবার, তাহলে কিন্তু ভগবান খুব বেশি সন্তুষ্ট হন এবং অধিক কৃপা লাভ করা যায়। ভিডিওর অন্তিম পর্বে এসে আমি তোমাদের শুধু একটা কথাই বলতে চাই, এই গল্পটা কিন্তু অবশ্যই নিজেদের জীবনের সঙ্গে কানেক্ট করো। তো চলো, ভিডিওর শেষে একদম দাবিয়ে মন থেকে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।